মনোনয়ন সংক্রান্ত জটিলতায় জরুরি সাংবাদিক সম্মেলন করেছে ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত জটিলতা ও উদ্ভূত পরিস্থিতিতে সন্দ্বীপবাসীর আবেগ ও উৎকণ্ঠা নিরসনে জরুরি সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখা। শনিবার সকাল 11:30টায় হারামিয়ার খন্তারহাটস্থ সন্দ্বীপ উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন। তিনি বলেন, নির্বাচনী মাঠে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে আমার নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্ব গোপন করা হয়েছে মর্মে অভিযোগ তুলেছে, যার কারণে জেলা রিটার্নিং অফিসার আমার মনোনয়ন যাচাই বাছাই পর্বে প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করেছে। আমি তার বিপরীতে সকল বৈধ ডকুমেন্ট নিয়ে আপিল করব, সেজন্য সকল প্রস্তুতি নিয়েছি। আশা করি তাতে আমার মনোনয়ন বৈধতা পেয়ে যাবে। তাই আমার ভোটার বা সমর্থকদের বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি তিনি সন্দ্বীপ আসনে জোটের পক্ষে কোনো প্রার্থী এখনও নিশ্চিত করা হয়নি মর্মে সাংবাদিকদের অবহিত করে বলেন, যারা সেটি প্রচার করে যাচ্ছে তারা সেটি ভুল ব্যাখ্যা দিচ্ছে বা জোটের সিদ্ধান্তকে অবজ্ঞা করছে। তিনি আরও বলেন, মনোনয়ন নিয়ে যে জটিলতা সৃষ্টি করা হয়েছে তা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান। অধ্যাপক আমজাদ হোসেন আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। তিনি সন্দ্বীপবাসীকে ধৈর্য ধারণ করে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। সর্বশেষ তিনি বলেন, আমি এমপি হতে পারি বা না পারি, আমি সন্দ্বীপবাসীর পাশে সর্বদা থাকব। মানবিক ও সামাজিক কাজসহ বিভিন্ন সংকট সমাধানে সাধ্যমতো চেষ্টা করে যাব। সন্দ্বীপবাসীর পাশে থাকাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।